ওকে তো ভাই লোক ফাইনালি আজকে আমির খানের সিতারা জমিন পর সিনেমা ট্রেইলার আসলো, যা দিয়ে কি সত্যি তিনি কামব্যাক করবে নাকি লাল সিং চাড্ডার মতো মান সম্মান ডুবাবে। আরেকদিকে পাঠান মুভি তো জাস্ট ট্রেইলার ছিল, আসল ধামাকা থাকবে পাঠান 2 সিনেমায়, সাথে হিট 3 এন্ড ওজি নিয়েও কথা বলবো। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সিতারে জমিন পর মুভিটা নিয়ে। ভাই মূলত আমির খান এই সিনেমার গল্পে একজন ন্যাশনাল টিম কোচ, তবে ওনার প্রবলেম হলো তিনি একটুতেই রেগে যায়, যার কারণে সে একবার কোর্ট কেসেও ফেসে যায়। এবং এই কোর্টের মধ্যে তারা যেভাবে ফানি ওয়েতে ডিবেটটা করলো, ভাই এটা সত্যি ভালো ছিল। কোর্ট থেকে তাকে শাস্তি দেওয়া হয় 3 মাসের জন্য ইন্টারন্যাশনালি ডিসেবল বাংলা ভাষায় প্রতিবন্ধীদের স্পেশাল বাস্কেটবল টিম কোচ, যা শুনে আমির খান তো পুরাই শক। বাট যেহেতু কোর্ট থেকে তাকে এটা অর্ডার দেওয়া হয়েছে, তাই তার মন না চাইলেও তাকে এটা করতেই হবে। এরপর তার এই টিমকে নিয়ে তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নেয়, এবং এক্স্যাক্টলি এর মধ্যেই মুভির গল্প কন্টিনিউ থাকবে, যেখানে আমরা দেখতে পারবো হ্যাপিনেস, ইমোশনাল, ফানি প্লাস আরো অনেক কিছু। আপনি কি জানেন এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের রাজুদারও ক্যামিও আছে, তাই ভাবতেছি আমিও পরোটার ব্যবসা শুরু করব। জোকস অ্যাপার্ট, আর ভাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ঠিকঠাকই লেগেছে। এখন কথা বলি পাঠান 2 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার প্রথম পার্ট কি লেভেলের যে ট্রোল অ্যান্ড ক্রিটিসাইজ হয়েছিল ওটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও শাহরুখ খানের দুর্দান্ত অভিনয়ের জন্য এটা বক্স অফিসে 1000 কোটির রেকর্ড ব্রেক কালেকশন করে। বাট যারা পাঠান মুভিকে 2-3 বার দেখেছেন তারা অবশ্যই জানেন এই সিনেমার ম্যাক্সিমাম দৃশ্যকেই গ্রিন স্ক্রিনে শুট করা হয়েছে, যা দেখে কখনো কখনো একদমই রিয়েল মনে হচ্ছিল না। কিন্তু এবার পাঠান 2 এ মেকাররা কোনো কম্প্রোমাইজই করবে না। রিপোর্ট অনুযায়ী পাঠান 2 এ এমন কিছু ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স থাকবে যা এর আগে ইন্ডিয়ান সিনেমায় কখনোই হয়নি, তাও আবার রিয়েল লোকেশনে গিয়ে। লাইক দিস সিরিয়াসলি মেকাররা যেহেতু এত জোর গলায় কথাগুলো বলতেছে, আশা করি মুভিতে ভালো কিছুই থাকবে। এখন কথা বলি ওজি মুভিটা নিয়ে। ভাই পবন কল্যাণের এই সিনেমার শুটিং অনেক আগেই শুরু হয়ে শেষ হওয়ার কথা, কিন্তু তার পলিটিক্সের চাপের কারণে বারবার শিডিউল রাখা হলেও তিনি সেটে আসতে পারে না। তবে অবশেষে এই সিনেমার শুটিং চালু হয়েছে, এবং সবকিছু ঠিকঠাক মতো চললে কিছুদিনের মধ্যে আমরা একটা টিজারও দেখতে পেতে পারি। এখন কথা বলি হিট 3 মুভিটা নিয়ে। ভাই নানির এই সিনেমা শুরুর কয়েকদিন তো অবিশ্বাস্য ব্যবসা করেছিল, মানে 4 দিনে 100 কোটি পার, কিন্তু এরপর আর মেকাররা কালেকশনের বিষয়ে কোনো তথ্যই শেয়ার করেনি। তার মানে কি সিনেমাটা কি ফ্লপ হয়েছে? চলুন জেনে আসি। 13 দিনের মধ্যে হিট 3 ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করেছে 73 কোটি অ্যান্ড ওভারসিজ আর্নিং 25 করোড়, আর ওয়ার্ল্ড ওয়াইড 112 কোটি, যেখানে সিনেমাটার বাজেট অনলি 65 কোটি। তার মানে হিট দ্য থার্ড কেস অলরেডি সুপার হিট। বাকি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জীবনে প্রথম একটা ভালো কাজ করতে পারো, তাই বেশি দেরি না করে ফেল। বাই।